বেডরুমে যাব। তুমি যাবে না, ওই বেডরুম আজ থেকে আর তোমার নয়। বেডরুম আমার নয়? শুধু বেডরুম কেন, এই বাড়ির কোনো কিছুই তোমার নয়। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি আপনাদের কোনো কথা কিচ্ছু বুঝতে পারছি না। সংকল্প, সংকল্প, সংকল্প শোনো না, তুমি কেন আমার কথার উত্তর দিচ্ছ না? সংকল্প, যাও, এবার কিচেনে যাও, লুচি, তরকারি, হালুয়া, পায়েস বানিয়ে ফেলো। মিষ্টি আসছে অনেক রকমের, বোঝোই তো ব্যানার্জি বাড়ির অনুষ্ঠান, কত হই হই হবে। তারপর আসবে সে। কে আসবে? কে আসবে? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কে আসবে? दस मिनट तो हो गया। হ্যাঁ, আর আমাদের মেয়েও রেডি। চলো। আমি কি জানতে পারি আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? সেটা গেলেই বুঝতে পারবে। ठीक আছে, এখন চলেন চলেন। কি এটা তো অলঙ্কার আন্টির গাড়ি। হ্যাঁ, উনি তো পাঠিয়েছেন। আন্টি গাড়ি পাঠিয়েছে? হ্যাঁ, কি হচ্ছে আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে তো কথা বলার কি আছে, কথাটা না বাড়িয়ে চুপচাপ গিয়ে গাড়িতে বসুন না। এই বিপিন, ছিলাম দিতে মানে শেষ বালের মতো বলছি, আমাকে আঙুল দেখায় না, আঙুলটা কেটটা দেখা দিব। ভিতরে গিয়ে বসান। অত কথা কেন বাড়াচ্ছ? গাড়িতে উঠে বসো। আরে কি করছো কি? ওটা সরাও, ওদিকে সরাও। শোনো না, হ্যাঁ, পুরোহিত মশাই কখন আসবে? আরে আসবে আসবে, সময় হলে ঠিক আসবে। আর ড্যাডা? বাবা নিচে নামবে না, বাবার নিচে নামার কোনো দরকার নেই। আমাকে ক্ষমা করো, এই নখ দন্তহীন সিংহকে তোমরা ক্ষমা করো। আমি পারলাম না বৌমা, আমি পারলাম না। নিজের সন্তানের জন্য আমি লজ্জিত। উলুর শব্দ, এগুলো শুভ নয়, বড় অশুভ এই উলু, বড় অশুভ উলু, বড় অশুভ এই শঙ্খধ্বনি। আরে ঝিলা, এসো এসো এসো। আরে এসো এসো। কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। আজকে এখানে কিসের অনুষ্ঠান? আরে এসো এসো এসো, বসো, সব দেখতে পাবে, বসো। কি বুঝছো ছিলাম দেবী? পুরোটা না হলেও খানিকটা আন্দাজ করতে পারছি। আপনার এই কুৎসিত কদর্য মানসিকতা দিয়ে এখন একটা অত্যন্ত জঘন্য কিছু একটা পরিকল্পনা করেছেন। একটা খারাপ কাজ করতে চলেছেন। আইনের পরিভাষায় যাকে বলা উচিত অপরাধ।
ধরেছ, একদম ঠিক ধরেছ। নিজের পেট বাঁচানোর জন্য মানুষ আজকাল অক্লেশে অপরাধ করে, যে কোনো পাপ কাজ করে। এই যুগের আসল কথা হচ্ছে আখেরটা গুছিয়ে নিতে হবে। কিন্তু আমাকে এখানে এভাবে কেন নিয়ে আসা হয়েছে আমি তো সেটাই বুঝতে পারছি না। আরে বসো, তবে তো বুঝতে পারবে। দিদি, এসব কি? আমার শাড়ি গয়না এইসব তুই কেন পড়েছিস দিদি? কি এসব? বোন আমার কথা শোন, আমি কিছু বুঝতে পারছি না বোন, আমিও কিচ্ছু বুঝতে পারছি না। এসব কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না বোন। তুই সত্যি কিছু বুঝতে পারছিস না? বোন আমাকে একটু বিশ্বাস কর, আমাকে বিশ্বাস কর বোন। আমি সত্যি জানি না কি হচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না বোন। আমাকে একটু বিশ্বাস কর, আমার কথাটা একটু শোন, আমার কথাটা শোন। তুই সব বুঝতে পারছিস, তুই সব বুঝতে পারছিস। তাহলে তুই কেন প্রশ্ন করিসনি? তুই এই শাড়ি গয়না কেন পরেছিস? তোর বোনের শাড়ি গয়না। বোন বোন আমার কথা শোন না বোন, আমার কথা শোন। আমি জানি না দিদি, তুই সত্যি বুঝতে পারছিস না নাকি নাকি না বোঝার ভান করছিস? আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। আমার বড্ড ভয় করছে, বড্ড ভয় করছে। দিদি, তুই এমন কিছু করছিস না তো যেটা অন্যায়? যেটা অপরাধ, যাতে আমার ক্ষতি হবে। ক্ষতি? বোন আমি কি তোর কোনো ক্ষতি করতে পারি? বোন আমাকে বিশ্বাস কর, আমি কিচ্ছু জানি না, বিশ্বাস কর বোন। কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুই আমার কথাটা শোন বোন, কথাটা শোন। এরা জোর করে আমাকে এরকম সাজিয়ে গুছিয়ে এখানে নিয়ে এসেছে। আমি জানি না বোন। এত কথা কিসে? তুমি এখান থেকে যাও, যে কাজগুলো দিয়েছি সে কাজগুলো গিয়ে করো। কিন্তু এসব কি হচ্ছে সেটা তো বলবেন। প্রিয়াম, আমার কথাটা শোনো। তোমার মতো লোভী চালাক মেয়ে একটাও দেখিনি, ধান্দাবাজ মেয়ে আমি একটাও দেখিনি। সিলাই দিদিমণি পোকা বলে তোমার সাথে পটে গিয়েছিল, তোমাকে মাথায় তুলে নিয়ে ঠ্যাং করে নাচছিল, এখন ছুঁড়ে ফেলে দিয়েছে। শোনো একটা কথা, ওই পায়ের জুতা যতই সোনার হোক না, পায়ের জুতাই হয়, লোক পাই পরে। সেই জুতা তুমি পাই রয়ে গেছো, তোমাকে পাই রেখে দিয়েছে। আমার বোনের সাথে তুমি এরকম ব্যবহার করবে না বলে রাখি। চুপ চুপ, একটা কথা বলবে না। উনি হচ্ছেন আজকে আমার স্পেশাল অতিথি, আপনি এখানে বসুন। প্রেম দিতে মানে যাও যাও, যাও যাও। প্রিয়ম
ঠাকুর ঘরে যাও, ওখানে দেখবে একটা থালায় ধান দূর্বা সব কিছু সাজানো আছে। তাড়াতাড়ি নিয়ে এসো। হ্যাঁ, কেন? কি হবে? আশীর্বাদ হবে। আশীর্বাদ? কিসের আশীর্বাদ? কার আশীর্বাদ? আমি কিছু বুঝতে পারছি না, বলো না কিসের আশীর্বাদ? তোমাকে এত কিছু বুঝতে হবে না, যেটা বলছি সেটা করো। যাও। কিসের আশীর্বাদ হবে? আশি আন্টি, বলো না কিসের আশীর্বাদ, বলো না। ও মেঘনাদি, মেঘনাদি বলো না, তুমি তো একটা মেয়ে, বলো বলো না। তুমি যদি এখন আমাদের পাশে না থাকো তাহলে আমাদের কি হবে বলো? কিসের আশীর্বাদ বলো না। টগর, টগর তুমি কিছু জানো? কিসের আশীর্বাদ হচ্ছে এখানে বলো। কাকাই, আপনি কি আমাকে বলবেন এখানে কিসের আশীর্বাদ হবে? সে তো একটু পরেই দেখতে পাবেন। তবে আপনার এক কপালে সিঁদুরটা না একদম মানাচ্ছে। একেবারেই মানাচ্ছে না। আমার স্মৃতিতে সিঁদুর মানাচ্ছে না মানে? আমি বিবাহিত, আমার স্মৃতিতে সিঁদুর মানাচ্ছে না মানেটা কি? ভাইতা আছেন, থাকবেন না। এসব কি কথা বলছো বিপিন দাদা? আমি বিবাহিতা, আমার বিয়ে হয়ে গেছে বিপিন দাদা। সে বলছিলাম কি দুবার হতে বাধা নাই তো? সুবিধা নাই তো? মানা নাই তো? যদি 100 কোটি টাকার কেস হয় তাহলে সিঁদুর না হয় আর দু একবার পুড়ে নিবে। সিঁদুরের দামই বা কি আছে? বাজারটাই গেলে কত আর দাম না, 5-10 টাকা তো নেয়, তার তো বেশি কিছু নেয় না, তাই না? রেসপেক্ট দিয়ে কথা বলুন। এই শীতের সিঁদুর, এই শীতের সিঁদুর আমাদের সংস্কৃতি। আমাদের মেয়েদের কাছে এই শীতের সিঁদুর অনেক অনেক মূল্যবান। বুঝবেন না আপনারা, বুঝবেন না। এই শীতের সিঁদুর পরেন না তো, তাই বুঝবেন না। আমাদের কাছে এটা অনেক মূল্যবান। তাই এই শীতের সিঁদুরের যদি কেউ ডিসরেসপেক্ট করে তার ফল কিন্তু খুব খারাপ হবে বলে রাখলাম। কি করবে তুমি? কি করবে? আমি কি করব? আপনিও তো একজন বিবাহিতা মহিলা, আপনিও তো শীতিতে সিঁদুর পরেন। আপনার সামনে দাঁড়িয়ে আপনার স্বামী আমাকে এতগুলো কুৎসিত কথা বলে যাচ্ছে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। কি মনে করেছেন? কি মনে করেছেন আপনারা? একজন বিবাহিত মেয়ে কি ফেল না? আমরা বিবাহিত মেয়েরা সারা জীবন শীতিতে সিঁদুর বহন করি। সেই শীতের সিঁদুর আমরা বিয়ের মণ্ডপে পরি। মৃত্যু চিতা পর্যন্ত আমরা শীতিতে সিঁদুর পরে যাই। সেই শীতের সিঁদুরকে ডিসরেসপেক্ট করার রাইট ওনার নেই। আমি এ সমস্ত বিশ্বাস করি না। আমি করি, আমি বিশ্বাস করি। আমার মতো হাজারটা মেয়ে বিশ্বাস করে, আমার মতো হাজারটা মেয়ে এটা বিশ্বাস করে। হ্যালো, সেলাই দিতে পারি? হ্যাঁ দিতে পারি, সব ঠিক আছে, সব ঠিক আছে, একদম ঠিক আছে। আপনি যেমনটা বলেছেন সেমনটাই তো হচ্ছে দিতে পারি, ঠিক সেই সেমনটাই হচ্ছে। হ্যাঁ দিদিমণি, আপনি একদম ভাববেন না, আপনি যেমনটি বলবেন সেটি অক্ষরে অক্ষরে পালনটা করা হবে। দিদিমণি, আমি আপনার নুনটা খেয়েছি, আপনার কণ্ঠ তো আমাকে গাইতেই হবে।
যে না গাইবে তাকে ধরে আমি চিড় দেব। কে? মা ফোন করেছে? আমি মায়ের সাথে কথা বলবো। ফোনটা দাও না, ফোনটা দাও, ফোনটা দাও। আমি মায়ের সাথে কথা বলবো, ফোনটা দাও না। মা, মা, ফোনটা দাও না, বেবি, তাকে ফোনটা দাও। হ্যালো মা, মা, কি হচ্ছে এখানে? অনেক দেরি হয়ে গেছে, এবার আশীর্বাদ শুরু করা যাক। আশীর্বাদ? কিসের আশীর্বাদ? কাকিমণি বলো না, বলো না, কিসের আশীর্বাদ? মেঘনাদি, ও মেঘনাদি, বলো না, বলো না, কিসের আশীর্বাদ? আমি কিচ্ছু বুঝতে পারছি না, প্লিজ বলো না মেঘনাদি। কাকাই, কাকাই, প্লিজ, প্লিজ বলুন না কিসের আশীর্বাদ? আমি কিছু বুঝতে পারছি না। আপনারা কেন কোনো কথা বলছেন না? প্লিজ বলুন না। এই বিপিন, কিসের আশীর্বাদ? বিপিন, বলো, বলো, কিসের আশীর্বাদ? আমার বটির গায়ে একদম হাত তুলবে না বলে রাখলাম। কি লাটক করছে? হ্যাঁ, নাটকের যে পরিচালক সে কিরকম নাটক করছে বোনের সামনে। নাটক মানে? সবই তো তোমার দিদি চাল গো। দিদির চাল? আমার দিদির সঙ্গে তো এ বাড়ির ছেলের ভালোবাসা। না বোন, বোন না। বিপিন দাদা, এসব কি হচ্ছে? কি সব বলছো তুমি? কি বলছো বিপিন দাদা? বোন, না বোন। কথাটা কি বলছি সবটাই তো আমরা জানি। মনে নেই সেই টি শার্টে লিপস্টিকের দাগ? কিংবা সেই এসএমএস গুলো? যদি আরো ডকুমেন্টস, আরো প্রমাণ চাও, দিদি, দিদি, ওরা কি বলছে? বোন, আমার কথা বিশ্বাস কর বোন। বোন, আমার মনে হচ্ছে কোথাও কিছু একটা ভুল হচ্ছে বোন। বোন, আমার কথাটা একটু বিশ্বাস কর। আমি জানি না বোন, বিশ্বাস কর বোন। তাহলে সত্যিটা কি বল? বল, সত্যিটা কি বল? যদি মুখ খুলেছ পর ওখানেই মরে যাবে। আমি সত্যিটা বলছি বোন, বলছি।
হ্যাঁ, জেল কাস্টাডি থেকে ফোন এসছে। তোমার বর কথা বলবে নাকি? দিদি দিদি কথা বল, কথা বল দিদি, কথা বল প্লিজ, কথা বল। কিসের আশীর্বাদ, কার সাথে আশীর্বাদ, আমি কিচ্ছু বুঝতে পারছি না দিদি, প্লিজ কথা বল, কথা বল না দিদি, কথা বল। ওই যে যার সাথে আজকে আশীর্বাদ হচ্ছে, সকল্প এসব কি হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। সকল্প কি হচ্ছে বলো না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি তো আমাকে বারবার বলেছিলে বলো তুমি আমাকে ভালোবাসো, কেন বলো না তুমি তো আমাকে ভালোবাসো, তুমি আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না। কি হলো সকল্প, বলো না, বলো না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমার টি শার্টে আমার দিদি লিপস্টিকের দাগ কেন সংকল্প? তোমার ফোনে আমার দিদিকে পাঠানো ভালোবাসার এসএমএস আমি সব দেখেছি সংকল্প, আমি সব দেখেছি। তাহলে তোমার সব কথা মিথ্যে ছিল, কেন বলো সব কথা মিথ্যে ছিল, কেন বলো 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 সব কথা মিথ্যে ছিল, বলো সব কথা। নাও অনুষ্ঠান শুরু করো। উনি এখান থেকে এক ট্রাক মাল তুলে নিয়ে গেছেন। ঠিক যতগুলো মাল তুলে নিয়ে গেছেন, ঠিক ততগুলো মাল আমি ওখান থেকে তুলে নিয়ে এলাম। 10টা শাড়ি গেলে শিলাই টেক্সটাইলসের কিচ্ছু যায় আসে না। সমুদ্র থেকে এক ঘটি জল তুললে সমুদ্রের কিছু যায় আসে না। চুরি করা সমুদ্রের গল্প বলছেন কৌশানী, আমি তোর এই সমস্ত কথা বিশ্বাস করি না, একদম বিশ্বাস করি না। সেটা তোর প্রবলেম, তুই বিশ্বাস করিস না করিস, কিন্তু আমি তো জানি আসলটা কি। তুমি শিলাই টেক্সটাইলের শোরুম থেকে শাড়ি তুলে এনেছো, লটকে লট শাড়ি, লাখ লাখ টাকার শাড়ি এনেছো, কি ভেবেছো? ওইখানে এটা হতে পারে না, এটা সম্ভব নয় কখনো, আমাকে ফাঁসানো হচ্ছে এটা। যে পেপারসগুলোতে তুমি সাইন করেছো তার মধ্যে প্রপার্টি পেপারস ছিল, আর ছিল ডিভোর্সের মামলার পেপার। এতদিন পুলিশের কাজ করে সংকল্পের মাথায় যদি একটু বুদ্ধি থাকে, হ্যাঁ, তাহলে লেখাটা পড়ে নেবে। ওনে মাসি, ইটস এ ট্র্যাপ, ট্র্যাপ ট্র্যাপ, পুরোটা ও ট্র্যাপ। ও আমাকে একটা ফাঁদে ফেলার চেষ্টা করছে, কেন বুঝতে পারছো না? এত বছর তপস্যার পরে বিয়ে করে বাড়ির বউ করে নিয়ে এসেছিস, তার সঙ্গেই নোংরা খেলা। বাপির কথায় মোহিত হয়ে গেছো মা তুমি। বাপি প্রায় তোমাকে বশ করে ফেলেছে। এটাকে বশ বলে না, ভালোবাসা বলে, স্বামী স্ত্রীর আন্ডারস্ট্যান্ডিং বলে, বুঝেছো?